একই রোহিত বিদায়ের দিনক্ষণ স্থির করল বিসিসিআই। না, শুভমান নয়, শেষমেশ এই তারকাই হচ্ছেন অধিনায়ক। বিরাট চমক। আপনি এই ক্রিকেটারের নামটা শুনলে থ হয়ে যাবেন। দেখুন, সময়টা বিশেষ ভালো যাচ্ছে না রোহিত শর্মা। ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রানের মুখ দেখেননি। অস্ট্রেলিয়ার মাটিতেও জুটেছে কেবলই ব্যর্থতা। দ্বিতীয় সন্তান আহানের জন্মের জন্য পার্থে সিরিজের প্রথম ম্যাচ খেলেননি। অ্যাডিলেড, ব্রিসবেন ও মেলবোর্নে মোট 5 ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মাত্র 31 রান, গড় 6.20। অফ ফর্মের কারণে বাধ্য হয়ে সিডনিতে শেষ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ছন্দে ফেরার লক্ষ্যে রঞ্জি ট্রফিতে অংশ নিয়েছিলেন, কিন্তু জম্মু কাশ্মীরের মতো দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেও জুটেছে কেবল ব্যর্থতা। 2 ইনিংসে রোহিত করেছেন কেবল 4 ও 28 রান। গতকাল দেশের জার্সিতে মাঠে ফিরেছেন তিনি। নতুন বছরেও রান খরা অব্যাহতই। নাগপুরে মাত্র 2 রান করে ভুল শট খেলে উইকেট উপহার দিয়ে আসেন প্রতিপক্ষকে। কিছুদিন পর থেকেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। মেগা টুর্নামেন্টের আগে বড়সড় রদবদলের পথে না হাঁটারই সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। তাই অধিনায়ক হিসেবে আসন ধরে রেখেছেন রোহিত, কিন্তু তার দিকে যে নজর রয়েছে কর্মকর্তাদের তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সফরে 1-3 হারের পর মুম্বাইতে বোর্ডের সদর দপ্তরে পর্যালোচনা বৈঠকে রীতিমতো জবাবদিহির সম্মুখীন হতে হয় ক্যাপ্টেন রোহিতকে, কোচ গম্ভীর এবং মুখ্য নির্বাচক অজিত আগারকারকেও। সেখানেই সাফ জানিয়ে দেওয়া হয় যে পরবর্তী অধিনায়কের সন্ধান এখন থেকে শুরু করতে চায় বিসিসিআই। সূত্রের খবর যে রোহিত নিজেও নাকি জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরে পূর্ণ সহযোগিতা করবেন তিনি, তবে আপাতত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফোকাস রাখতে চান। বিসিসিআই অন্দরের খবর যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যাসিড টেস্ট হতে চলেছে রোহিতের জন্য। ব্যাট হাতে তার খারাপ ফর্মের প্রতিফলন যদি গোটা দলের পারফরমেন্সে দেখা যায়, যদি দুবাইয়ের মাঠে কোনো রকম অঘটন ঘটে, তাহলে কিন্তু সোজাসুজি বরখাস্ত করা হতে পারে তাকে। আইসিসি আয়োজিত টুর্নামেন্টের পর রয়েছে আইপিএল। তারপর জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে উড়ে যাবে মেন ইন ব্লু। সেই সফর থেকেই নতুন অধিনায়কের কাঁধে দায়িত্বের ব্যাটন তুলে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। টেস্টে রোহিতের পর নেতা হওয়ার দৌড়ে রয়েছেন জসপ্রীত বুমরাহ। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে 2টি টেস্টে পথ সামলেছেন তিনি, কিন্তু তারকা পেসারের চোট প্রবণতা চিন্তায় রেখেছে বোর্ডকে। সাদা দলের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়েও চলছে বিস্তর জল্পনা। 2022-এ গুজরাট টাইটান্সের নেতা হিসাবে আইপিএল জিতে শোরগোল ফেলে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। ওই বছরই তাকে টি-20 দলের সহ অধিনায়ক করা হয়। একই সাথে রোহিত শর্মার অনুপস্থিতিতে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড প্রভৃতি দেশের বিরুদ্ধে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। 2023-এর গোড়ায় ওয়ানডে দলের সহ অধিনায়কত্ব পেয়েছিলেন তিনি। মুম্বাইতে রোহিতের অবর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি ম্যাচে নেতৃত্বও দেন। সাদা বলের ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে হার্দিকই যে রয়েছেন রাডারে তা স্পষ্ট ছিল সে সময়, কিন্তু বিসিসিআইয়ের ভাবনায় বদল আসে গৌতম গম্ভীর কোচের দায়িত্ব পাওয়ার পর। মূলত তার মতানুসারে টি-20তে নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয় সূর্যকুমার যাদবের নাম। এমনকি সহ অধিনায়ক পদ থেকেও হার্দিককে সরিয়ে আনা হয় শুভমান গিলকে। টি-20 ও ওয়ানডে 2 দলেই সূর্য এবং রোহিতের ডেপুটি হন তিনি। ব্যুরো রিপোর্ট, TV7 বাংলা।